নমস্কার সবাইকে, আমি মনুশ্রী। আবারও নিত্য প্রয়োজনীয় সবজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকে বানাবো চাল কুমড়োর ভাপা। প্রথমে আমি এখানে চাল কুমড়োটাকে বেশ সুন্দরভাবে কেটে নিয়েছি গোল গোল করে, মানে একটা গোল হাফ করে নিয়েছি। এরকমভাবে চাল কুমড়োর টুকরোগুলো করে নিয়েছি। দেখো কত সুন্দর পাতলা পাতলা করে নিয়েছি। বেশি মোটা করলে হয়তো বা সিদ্ধ হবে না, তার জন্য আমি এখানে পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করব, প্রথমবার চেষ্টা করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওটাকে কেটে নেওয়ার পরে এক গামলা পরিষ্কার জলে বেশ ভালোভাবে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যদিও এটার মধ্যে কোনো নোংরা নেই, তবুও আমি বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খাবার জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলেই ভালো। তারপর কুমড়োর টুকরোগুলোকে বেশ ভালোভাবে জল থেকে ছেঁকে নিতে হবে, যেন কোনো রকম জল না থাকে। এর মধ্যে কিন্তু এমনিতেই জল থাকে, তার উপরে যদি এক্সট্রা জল চলে আসে তাহলে হয়তো জিনিসটা খারাপ হয়ে যাবে। তো তারপরে আমি এর উপরে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেশ ভালোভাবে এখানে মাখিয়ে নেব। এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে বেশ কয়েক মিনিট আমি রেখে দেবো, মিনিট 10 মতো রাখবো, কারণ এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বার হবে। লবণ দিলে এমনিতেই জল বের হয়। দেখো আমি 15 মিনিট পরে এটাকে দেখাচ্ছি কতটা জল বার হয়েছে। এর মধ্যে কোনো এক্সট্রা জল ছিল না, তোমরা দেখেছোই। আমি খুব সুন্দরভাবে ছেঁকে তুলে নিয়েছিলাম, তারপরে লবণ হলুদ মাখিয়েছিলাম। তো দেখো অনেকটাই জল বেরিয়েছে, প্রায় হাফ কাপ মতো জল বেরিয়েছে। যদি আমি চাল কুমড়োর ঘন্ট বা অন্য কিছু করতাম তাহলে এই জলটা ফেলতাম না। তো যাই হোক, তারপরে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে ভাজি করছি। এটা বেশ লাল লাল করে ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা অনেকে আমাকে চাল কুমড়োর অনেক ধরনের রেসিপি ট্রাই করতে বলেছো, আমার পছন্দও হয়েছে, কিন্তু আমি পরের বার যখন করব তখন সেই রেসিপিগুলো ট্রাই করে দেখব। আজকে আমি একটু আমার মায়ের স্টাইলে করার চেষ্টা করলাম। তো কুমড়োর ভাজাগুলো আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে যে মশলাটা করে নিয়েছি মশলাটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটার মধ্যে আছে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আর রয়েছে তিল বাটা, সাদা তিল, মগজ দানা, আর সরিষা, আর 2টো কাঁচা লঙ্কা, আর হলুদ, আর পরিমাণ মতো লবণ। ব্যাস এটুকু দিয়েই খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর বাটি ধোয়া একটু জল। তারপরে এর মধ্যে আমি সরিষার তেল ছিটিয়ে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দিয়েছি, কারণ চাল কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। এবার টিফিন কৌটোর ঢাকনাটা আমি বন্ধ করে গ্যাসে একটা বাটিতে জল বসাতে দিয়েছি। জলটা গরম হলেই আমি এই টিফিন বাটিটা তার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখো আমি টর্চ মেরে রান্না করছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার। তো এটা 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, তবুও দিয়েছি, একটু সুন্দর সেন্ট বেরোবে তাই। তো তারপরে ঘিটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ গরমে গরমে তো ঘিটা বেশ ভালোভাবে গলে মিক্সড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে চাল কুমড়োর ভাপা। অসাধারণ সুন্দর আর নিরামিষ রান্না এটা, কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া নেই, তোমরা তো দেখলেই। আর স্বল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটা করা, খুবই সহজ পদ্ধতিতে। তোমরা একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারো। শনিবারে আমরা কি খাবো ভেবে পাই না, তো তোমরা শনিবারের দিনে একবার ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর লাগবে। তাহলে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।